আমার মেয়ের চুলের সাপ্তাহিক যত্ন কিভাবে করি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। কিভাবে আমার মেয়ের চুল লম্বা হলো, কিভাবে ঘন হলো, কি তেল ব্যবহার করি, কি শ্যাম্পু ব্যবহার করি সব বলবো। তো তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা, প্রথমে বলি আমি আমার মেয়ের চুলে কি তেল ব্যবহার করি বা কখন ব্যবহার করি, কতবার ব্যবহার করি। এক্ষেত্রে তেলটা কি তেল এটা জানতে হলে আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে, যেগুলো আমি আমার জন্য এবং আমার মেয়ের জন্য ব্যবহার করি এবং কিভাবে আমি ঘরে তৈরি করি, যা ব্যবহারে চুলের সব সমস্যা দূর হয় এবং চুল দ্রুত গতিতে লম্বা, কালো, ঘন হয়। এবার বলি কত দিন ব্যবহার করবে। তো বন্ধুরা, আমি আমার মেয়ের চুলে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করি তেল, তাও রাতের বেলা। আমি যখনই মেয়ের মাথায় তেল ব্যবহার করি তখন কিন্তু রাতের বেলা তেলটা ব্যবহার করি। আর ব্যবহারের পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, 5 থেকে 7 মিনিট অবশ্যই মাসাজ করতে হবে। 5 থেকে 7 মিনিট মাসাজের ফলে কিন্তু আমাদের মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলবে, যার ফলে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে। তো তোমরা যখনই মাথায় তেল দেবে অবশ্যই চেষ্টা করবে 5 থেকে 7 মিনিট মাসাজ করার জন্য, আর অবশ্যই চেষ্টা করবে রাতে তেলটা দেওয়ার জন্য। চুলটাকে ভালো করে আঁচড়ে তেলটা দেওয়ার পর তারপর তোমরা মাসাজ করবে, তারপর তোমরা চুলটাকে ভালো করে আঁচড়ে বেঁধে দেবে। পরের দিন শ্যাম্পু করে নেবে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা কিভাবে তেলটা দেবে। আর তোমরা কিন্তু পরিষ্কার মাথায় তেলটা দেবে, নোংরা মাথায় কিন্তু তেলটা দেবে না। একদম পরিষ্কার থাকাকালীন মাথায় তেলটা দেবে। দেখতে পাচ্ছ আমার মেয়ের চুলগুলো আমি সবসময় বেনি করে দিই, যার ফলে কিন্তু চুলগুলো দেখতেই পাচ্ছ হালকা একটু কোকড়া কোকড়া হয়ে আছে। আমরা তো কোকড়া বলি, কে কি বলে আমি জানি না। তো যাই হোক, এবার বলি শ্যাম্পুটা কিভাবে বা কতবার ব্যবহার করবে। শ্যাম্পু আমি 2 থেকে 3 বার ব্যবহার করি। কোনো সপ্তাহে আমি 2 বার ব্যবহার করি, কোনো সপ্তাহে 3 বার ব্যবহার করি। এটা হচ্ছে আমার মেয়ে যখন বাইরে বেশি করে যায় তখন আমি ধুলোবালির ফলে কিন্তু মাথায় প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, তখন কিন্তু আমি 3 বার শ্যাম্পু করি, সপ্তাহের মধ্যে 3 বার করি। আর যখন ও বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, ঘরেই থাকে, তখন সপ্তাহে কিন্তু আমি 2 বার করি। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বেশি শ্যাম্পু করাও উচিত না, তোমরা সেটা জানো। তো যার ফলে আমি 2 বার বা 3 বার শ্যাম্পু করি। এবার শ্যাম্পুটা আমি কিভাবে বানাই সেটাও কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, যেভাবে আমি ঘরে তৈরি করে শ্যাম্পুটা ব্যবহার করি, যার ফলে কিন্তু আমার মেয়ে চুলের কোনো রকম কোনো ক্ষতি হয় না, বরং চুলের যত্নে ভীষণ উপকারী হয়। যার ফলে চুল ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, এই সব সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তো অনেকেই কিন্তু এই যে ঘরোয়াভাবে চুলের যত্ন করা, এই জিনিসটা বিশ্বাস করতে চায় না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বন্ধুরা তোমরা ট্রাই করো, যে কোনো একটা জিনিস ট্রাই করে কিছুদিন দেখো, দেখবে কোনো রকম কোনো সমস্যা হবে না, বরং চুলের জন্য ভীষণ উপকারী হবে। আমাদের ঘরে থাকা বিভিন্ন কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আমরা খুব সহজে চুলের যত্ন করতে পারি, যার ফলে কিন্তু আমাদের চুল ভীষণ ভালো থাকে, সুস্থ থাকে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো আমি এভাবে করেই কিন্তু আমার মেয়ের চুলগুলো এতটুকু করেছি, যার জন্য তোমাদের সাথে প্রতিটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি। তো তোমরাও এভাবে করো, তারপর তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এবার বলি কোন হেয়ার টনিক ও সিরাম ব্যবহার করি। দেখো বন্ধুরা, এক্ষেত্রে আমি কিন্তু মেথিটা বেশি ব্যবহার করি আমার মেয়ের চুলের ক্ষেত্রে, কারণ মেথি চুলের যত্নে রামবাণ, যা বড়দের সাথে সাথে ছোটদের চুলের যত্ন ভীষণ কার্যকরী।
তো সেটা সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই ব্যবহার করতে পারো। চুলের কোনো ক্ষতি হবে না, বরং চুলের যত্নে ভীষণ উপকারী হবে। চুলের যে সব সমস্যাগুলো আছে, যেমন চুল ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, চুল ড্যামেজ হয়ে যাওয়া, ডগা ফাটা, চুল লম্বা না হওয়া, ঘন না হওয়া, এই সব সমস্যা থেকে কিন্তু তোমরা দ্রুত মুক্তি পাবে যদি তোমরা চুলের সাপ্তাহিক যত্ন এভাবে নাও। চুল হবে দ্রুত গতিতে লম্বা, কালো, ঘন, সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। এখন যে চুল অকালে পেকে যায় সেটা থেকেও তোমরা চিরতরে মুক্তি পাবে যদি তোমরা সাপ্তাহিক চুলের যত্ন এভাবে নাও। দিনে 2 বার করে চুল আঁচড়াবে, 2 বার করে চুল আঁচড়ে সুন্দর করে চুলটা বেঁধে রাখবে যদি লম্বা চুল হয়। আর ছোট চুল হলেও তোমরা অবশ্যই চেষ্টা করবে 2টো করে চুলটা বেঁধে রাখা, তাহলে দেখবে খুব সুন্দর থাকবে চুল। আর চুলের যে ঝরা পড়ার সমস্যা এগুলো থাকবে না। আর এই যে সপ্তাহে কতদিন শ্যাম্পু করা, কতদিন তেল দেওয়া, এগুলো যদি তোমরা ঠিকভাবে করো তাহলে কিন্তু খুশকির সমস্যা থেকেও মুক্তি পাবে। চুল হবে লম্বা, কালো, ঘন, দুর্দান্তভাবে কাজ করে। ঘরোয়াভাবে যদি তোমরা এভাবে চুলের যত্ন নাও তাহলে কিন্তু বন্ধুরা খুব ভালো থাকবে চুল। ছোট হোক বা বড়, চুলের যত্ন নেওয়া কিন্তু ভীষণ প্রয়োজন। চুল যদি সুন্দর থাকে তাহলে কিন্তু দেখবে ভীষণ ভালোও লাগে। আর চুল যদি ঝরা পড়ার সমস্যাটা বেড়ে যায় বা খুশকির সমস্যা বেড়ে যায়, চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়, তখন কিন্তু একটা টেনশন হয়ে যায়, কারণ চুল হচ্ছে আমাদের সৌন্দর্যের আসল রহস্য। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে আমি যেগুলো বলেছি অনেক কিছু বলার চেষ্টা করেছি, তো তোমরা নিশ্চয়ই বুঝেছ। তো তোমরা ঠিক সেভাবেই চুলের যত্ন নেবে, দেখবে চুল এমনই হবে, খুব সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল।